ঈদের সময় পাবলিক প্লেসে কিছু যানজট তো বাঁধবে স্বাভাবিক। এবারেও কিছু ফ্লাইওভারে কাজকাম এখনো কমপ্লিট হয় নাই, ওগুলো কাজকাম কমপ্লিটের জন্য কাজকাম তো চলমান, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকে এসে জাম বাঁধবেই। তো কাজকাম যেভাবে হচ্ছে আশা করা যায় কাজকাম কমপ্লিট হয়ে গেলে আমরা যানজট অনেক কম হয়ে পারলো অবশ্য। পুলিশ প্রশাসন ওনারা তো যা দেখি ঈদের দিন ঈদের পরের দিন সবসময় ওনারা ডিউটিতে ব্যস্ত, ওনারা যথেষ্ট পরিমাণে শ্রম দিচ্ছে, ওনাদের কারণে আসলে যানজট অনেকটা কম হচ্ছে। এই যে যানজট মূলত আপনার ওভারব্রিজের কাজ চলতেছে, এইদিকে আবার আপনার হলো বাইপেলে ওভারব্রিজের কাজের কারণে জামটা একটু বেশি বাড়তেছে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে প্রশাসন রাস্তায় থাকবো, থাইকায় যানজট গুলা ক্লিয়ার করবো, ওরা একটু রাস্তায় কাজ করবো, তাহলে আমরা একটু গাড়ি চালায় শান্তি পাবো। ড্রাইভাররা তো জানেনি কিরকম উল্টা পুল্টা মাইরা মানে এদিকেও জ্যাম লাগায় ওদিকেও জ্যাম লাগায়, দোষ্ট প্রশাসন না দোষাঙ্গ মতো ড্রাইভার। যানজট আপনার হচ্ছে হলে কাজের কারণে, রোডের কাজ কাজ চলতেছে, এই জন্য কাজগুলো তো ভালোভাবে হচ্ছে না, দ্রুত হচ্ছে না। নির্মাণ কাজ চলতেছে, এই জন্য যানজটের পরিমাণ এবার আগের তুলনায় একটু বেশি। ঠিক আছে, যদি এটা পুরোপুরি নির্মাণ কাজ শেষ হইতো তাহলে মনে হয় সম্ভবত এই যানজট থাকতো না। আর নির্মাণ কাজ যদি ঠিক মতো যদি কমপ্লিট হয়, মানে এটা যদি শেষ হয় তাহলে ভোগান্তিটা কমে যায় আর কি, সবার দুর্ভোগটা কমে যায়। পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক যদি হচ্ছে আপনার তদারকি করে তাহলে পরে আমার মনে হয় না এরকম যানজট তৈরি হবে। এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। রাস্তার কাজ চলার কারণে একটু জামজম থাকে আর কি। তো ঈদের সামনে হয়তো একটু জামের আশঙ্কা থাকবো, যদি পুলিশ প্রশাসন তদারকি ঠিকমতো করে আশা করি রুট রানিং থাকবে। কাজ তো মোটামুটি 10 বছর ধরে কাজ চলতেছে। এখন এলেঙ্গা বাস স্ট্যান্ডের মাঝখানে ফ্লাইওভার চলার কারণে আরো জাম বাজে। পুলিশ প্রশাসন যদি ঠিকমতো তদারকি করে তাহলে আশা করি যানজট সেরকম থাকবে না। আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু এবং আমাদের সচিব মহোদয়ের নির্দেশক্রমে গতবার ঈদের চেয়েও এবার মেইন ব্রিজে প্রায় 300 মিটার পর পর আমরা সিগন্যালম্যান রাখবো, যাতে নির্বিঘ্নে গাড়ি সময় পার হতে পারে। এছাড়া উভয় প্রান্তে আমরা 9-9-18টা টোল বুথের মাধ্যমে টোল কালেকশন করব। এর মধ্যে দুই চারটে ইন্ডিভিজুয়াল মোটরসাইকেল লেন থাকবে। এছাড়া আমরা পূর্ব দুই প্রান্তে দুটো আলাদা রেকার রাখবো, কোনো ইনসিডেন্ট ঘটলে যাতে দ্রুত আমরা এই গাড়িসমূহকে রিমুভ করতে পারি। এছাড়া আমাদের আরও ব্যাপক প্রস্তুতি রয়েছে যাতে সার্বক্ষণিক টোল পরিচালনা করতে পারি। এজন্য বিভিন্ন যে স্পেয়ার পার্টসটা সব আমাদের সংরক্ষিত আছে। ঈদুল আজহা উপলক্ষে যে ধর্মকে মানুষের জন্য নির্বিঘ্নে যেতে পারে। আবার আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী আপনার প্রচুর গরুর ট্রাক আসবে। এইসব সব কিছু আমরা মাথায় রেখে প্রায় টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 800 পুলিশ থাকবে আপনার মহাসড়কে। এর মধ্যে আপনার 7টা জায়গা থাকবে, আমাদের বিভিন্ন এলাকা বার করে থাকবে, 7টা জায়গা থাকবে, আমাদের পিকেট ডিউটি থাকবে, হোন্ডা মোবাইল থাকবে, এবং আমাদের এডিশনাল এসপি থেকে এসপি পর্যন্ত যে সেক্টর ভাগ করে তাদের ইনচার্জ দেওয়া হবে, এবং 24 ঘন্টা আপনার মনিটরিং থাকবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য যে এই জিনিসটা এবার যে আপনার গত ঈদে আমরা করছি, কিন্তু এবার প্রথম থেকে আপনার পরিকল্পিতভাবে করছি। আপনার ব্রিজের উপরে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। এখানে আমরা যমুনা ব্রিজের উপরে 30 জন পুলিশ থাকবে, তাদের ইনচার্জ থাকবে একজন, সার্বক্ষণিক আপনার মনিটরিং থাকবে যে ব্রিজে কোনো গাড়ি নষ্ট হবে না, কোনো গাড়ি পিছন দিয়ে ধাক্কা দিতে হবে না, অথবা গাড়ি ওভারটেক করতে গিয়ে আপনার সংঘর্ষ হয়, তখন গাড়ি থামিয়ে ঝগড়া করে ফুয়েল শেষ হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। এসব কারণের জন্য আপনার খুব দ্রুত যেন রেসপন্স করতে পারে আপনার, এই জন্য কিন্তু ব্রিজের উপর আমরা পুলিশ মোতায়েন রেখেছি। মির্জাপুর থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত 5টা সেক্টরে ভাগ করে, এবং প্রত্যেকটা সেক্টরের ইনচার্জ আপনার এএসপি অথবা এডিশন। এগুলির বিরুদ্ধে আমাদের এই যে আপনার সকল সময় অভিযান, এখনও আপনার অভিযান পরিচালিত হচ্ছে। ফিটনেস বেইন রুট পারলে, অথবা আপনার বাংলাচূড়া থাকলে, রং বেইন থাকলে, যে আপনার আমাদের সড়ক পরিবহন আইনে যে দালাগুলি রয়েছে, যে অপরাধগুলি করলে আপনার আমরা আইনে নিয়ে আসতে পারি, এইগুলির বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিনিয়ত অভিযান করি। মহাসড়কের আশেপাশে যে হাটগুলো আছে এগুলি তো আমাদের আপনারা জানেন যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় যে মহাসড়কের পাশে কিন্তু গরুর হাট থাকবে না। এরপরেও যদি এইরকম কোথাও কোনো ইজারা দিয়ে থাকে, আমরা এই যে আসতে দেখেছেন যে গরুর যারা ইজারাদার রয়েছে, ইজারা নিয়েছে, তাদের সাথে কথা বলেছে, ওই জায়গায় আমাদের নজরদারি থাকবে যে রাস্তা বন্ধ করে অন্তত মেইন রাস্তা থেকে যেন গাড়ি উঠানো না হয়, বাইপাস রাস্তা দেওয়ার জন্য নিতে পারে, এই ধরনের ব্যবস্থা থাকবে। প্রচুর পুলিশ থাকবে, আপনি তাদের বলা রাস্তায় জন্য যান চলাচলের কোনো সমস্যা না। আমাদের প্রজেক্টে এখন পর্যন্ত মোটামুটি 50% কাজ কমপ্লিট হয়েছে। সামনে যে ঈদ আছে, আপনারা দেখবেন যে এলেঙ্গাতে আমরা যদিও কাজ করি এলেঙ্গা ফ্লাইওভারে,
কিন্তু আমাদের কারণে কোনো জ্যাম হয় না, কারণ আমরা দুই পাশে দুই 4 লেন রাস্তা আমরা উন্মুক্ত রেখেছি যাতে ট্রাফিক চলাচলের কোনো দিনও সমস্যা না হয়। এছাড়াও ফ্লাইওভারের দুই পাশে দেখবেন যে আপনারা 2টা বাস বে করেছি, যাতে বাসগুলো মিনিমাম একটা সাইডে হয়তো বা 10-15টা করে বাস দাঁড়াতে পারে, এরকম একটা নতুন জায়গা আমরা তৈরি করে দিয়েছি, যাতে বাসগুলো ওখানে দাঁড়ালে যে মানে রাস্তায় যেন কোনো জ্যাম না হয়। এবং আমরা আশা করতেছি যে সামনে যে ঈদ আছে, যদি প্রশাসনের সহযোগিতা থাকে এবং সবাই মিলে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তাহলে উত্তরবঙ্গগামী মানুষ এবার শান্তিতে ঈদ করতে পারবে।